সে প্রতিদিন সকালে চোখ খুলতেই ফোনের দিকে তাকাত। মনে করত আজ নিশ্চয়ই তার স্বামী ফোন করবে, কিন্তু ঘন্টা বেলার পর ঘন্টা গেলেও ফোনে কোনো শব্দ নেই, শুধু নীরবতা, শুধু শূন্যতা। দিনের শুরুতে যে উত্তেজনা থাকত, এখন তা কেবল দুঃখের ছায়া। তার স্বামী যে একদিন প্রতিশ্রুতি দিয়েছিল, আমি সব সময় তোমার পাশে থাকব, এখন 1000 মাইল দূরে প্রবাসে। সে নতুন শহর, নতুন মানুষ, নতুন জীবন। আর সে এখানে একা, তার ছোট্ট ঘরে, কেবল 4 দেওয়ালের মধ্যে, নিঃসঙ্গতার সাথে। খাবার বানানো, ঘর পরিষ্কার, সব কিছু একা, কিন্তু কেউ নেই হাসির জন্য, কেউ নেই কথা বলার জন্য। মাঝে মাঝে স্মৃতির পটে ফিরে আসে সুখের দিনগুলো, হাত ধরে হাঁটার মুহূর্ত, রাতের আকাশের নিচে একসাথে হেসে খেলার দিন, রাতে পাশে বসে গল্প করার সময়। তখন ভালোবাসা ছিল প্রকৃত, ছিল নিঃস্বার্থ। কিন্তু এখন শুধু শূন্যতা, শুধু একাকিত্ব। প্রথম শুরুটা ছোট, একটা বন্ধুর সাথে হালকা চ্যাট, কথা বলার জন্য। কিন্তু একাকিত্বর আঘাত এত গভীর যে সময়ের সাথে সেই সম্পর্ক আরও ঘন হয়ে যায়। কেউ আছে যিনি তার কষ্ট বুঝতে পারে, কেউ আছে যিনি তার কান্নার কারণ জানতে চায়, এবং যিনি তাকে কিছুটা হলেও ভালোবাসার অনুভূতি দিতে পারে। কেউ প্রশ্ন করে না তুমি কেন এটা করছো, কারণ কারো কাছে এই ব্যথা বোঝানো সম্ভব নয়। প্রবাসের স্বামী যখন 1000 মাইল দূরে থাকে, মনোভাবের দূরত্বও তখন শূন্যতা তৈরি করে। তার হৃদয় যখন শূন্য, তখন অন্য কারো কাছ থেকে তার সেই শূন্যতা পূরণ হয়। তার চোখে কান্না, কিন্তু মুখে চুপচাপ। সে জানে এটা সমাজ গ্রহণ করবে না, কেউ বলবে ভুল পথে গেছে, কিন্তু কেউ জানে না তার অন্তরের নিঃসঙ্গতা কত গভীর। সে চাইছিল কেবল একজন মানুষের কাছ থেকে সেই ছোট্ট ভালোবাসার ছোঁয়া, যার সাথে সে হাসতে পারত, যার সাথে সে রাত কাটাতে পারত। প্রবাসের স্বামীকে ছেড়ে দিয়ে কেউ অন্যের সঙ্গে সম্পর্ক শুরু করা তার জন্য আনন্দ নয়, এটি তার একাকিত্বের প্রতিক্রিয়া, নিঃসঙ্গতার প্রতিকার। কষ্ট তার অন্তরে গভীর, এবং এই কষ্টই তাকে ভুল পথে নিয়ে যায়। দূরত্ব শুধু শারীরিক নয়, এটি আবেগকেও বিচ্ছিন্ন করে। দীর্ঘ সময়ের একাকিত্ব, শুনশান রাত এবং কথা বলার অভাব, এইগুলো মিলে এককালের একাকিত্বের প্রভাব তৈরি করে। কখনো কখনো ভালোবাসার নামেই মানুষ ভুল পথ বেছে নেয়, কিন্তু অন্তরের ব্যথা কখনো কমে না। শেষে সে জানে এটি কোনো আনন্দ নয়, এটি কেবল কষ্টের প্রতিফলন। আর এই কষ্টই বাস্তব। এটি আমাদের শেখায় যে সম্পর্ক শুধু শারীরিক উপস্থিতি নয়, আবেগিক উপস্থিতিও প্রয়োজন। দূরত্ব যদি গভীর হয়, বিশ্বাস এবং ভালোবাসাও হারিয়ে যেতে পারে।